নমস্কার বন্ধুরা, ইউনিক ডিভাইন সোল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, কি তাই তো? টুইন ফ্লেম জার্নিতে প্রচুর ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আমাদের করতে হয়। নিজেদের জার্নিতে যে কাজের ওপর ডিপেন্ড করে আমাদের জার্নিটা কেমন হবে, কতটা সূক্ষ্মভাবে আমরা নিজেদের জার্নিতে কাজ করতে পারছি, তার উপরে কিন্তু নির্ধারিত হয় আমাদের টুইন ফ্লেমের সাথে আমাদের ফিউচার বা ভবিষ্যৎ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে টুইন ফ্লেম জার্নিতে যারা টুইন ফ্লেম হয় তারা অন অ্যান্ড অফ সিচুয়েশানে থাকে। প্রচুর মানুষ আমাকে কমেন্ট করছে, প্রচুর মানুষের একটা প্রবলেম দেখা দিচ্ছে, তারা নিজের জার্নিতে এটা ফেস করছে যে তাদের যে টুইন ফ্লেম আছে সে তাকে মেসেজ করছে না, বা যদি তাকে মেসেজ করাও হয় তাহলেও কিন্তু সে রিপ্লাই দিচ্ছে না, কখনো ব্লক করে দিচ্ছে, কখনো আনব্লক করছে, কোনো ব্যালেন্স নেই। এর মানে কি? এর মানে হচ্ছে আপনাদের জার্নিতে যে ব্যালেন্সটা থাকা দরকার সেই ব্যালেন্সটা কিন্তু এই মুহূর্তে নেই। টুইন ফ্লেম জার্নিতে অনেকটা সময় আমাদের বন্ধুরা দিতে হয় নিজের কাজের ওপর, কতটা নিজের ওপর কাজ করছি তার ওপরে, কতটা ইনার ওয়ার্ক করছি তার ওপরে, ইনার ওয়ার্কটা কী কী বিষয় করতে হবে সেটার ওপর সময় দিতে হয়। আমাদের ভাবতে হয় যে কী কী নেগেটিভিটি, কী কী উন্স বা কী কী হিলিং আমাদের করতে হবে, তার উপরে আমাদের চিন্তা করতে হয়, ভাবনা করতে হয়, অনেকটা সময় দিতে হয়। তাছাড়াও আমরা যে লেসেনগুলো শিখছি প্রতিনিয়ত নিজেদের জার্নিতে, সেই লেসেনগুলো ইউনিভার্স বা গড আমাদের কি শেখাতে চাইছে তার উপরেও আমাদের সময় দিতে হয়, ভাবতে হয়। কারণ যদি আপনারা লেসেন শেখার পরও একই ভুল বারবার করতে থাকেন তাহলে আপনার জার্নি ডিলে হয়ে যাবে। আর শুধু তাই নয়, বারবার একই হিলিং আপনাকে করতে হবে, কারণ আপনি বারবার একই ভুল রিপিট করে যাচ্ছেন লেসেন শেখার পরও। তাই জন্য লেসেন একবার শেখার পর আমাদের সবসময় নিজের মাইন্ডকে ওপেন রাখতে হয় যে যাতে একই ভুল আমরা দ্বিতীয়বার না করি। এছাড়াও আরেকটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যেটা আজকে আমার ভিডিওর টপিক। আমাদের টুইন ফ্লেমরা কেন আমাদের ভ্যালু দেয় না, আমাদের এত কম ভ্যালু দেওয়ার কারণটা কি, সেটা নিয়ে আজকে আমি ডিটেলসে আলোচনা করব। আপনারাও নিজেদের জার্নিতে প্রচণ্ড পরিমাণে এটা নিশ্চয়ই ফেস করেছেন বা ফেস করছেন এখনও, যে আপনাদের যে টুইন ফ্লেম আছে তারা কিন্তু আপনাদের যথাযথ ভ্যালু করছে না, ভ্যালু দিচ্ছে না, সম্মান দিচ্ছে না, রেসপন্স করছে না, রেসপেক্ট দিচ্ছে না। এর পেছনে কারণ কি, এটা বলার জন্যই তো আমি আছি। কারণ টুইন ফ্লেম জার্নিতে প্রচণ্ড কনফিউশন থাকে। ঠিকঠাক গাইডেন্স যদি আপনারা না পান তাহলে কিন্তু এই যে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো আছে যার পেছনে বড় কারণ লুকিয়ে থাকে, যার কারণে আপনাদের জার্নি ডিলে হয়ে যায়, যার কারণে কি করতে হবে এই মুহূর্তে সেটা আপনারা বুঝে উঠতে পারেন না। এটা কিন্তু খুবই সমস্যার বিষয় যদি ঠিকঠাক গাইডেন্স আপনারা না পান। কিন্তু চিন্তার বিষয় নেই, কারণ বন্ধুরা আপনাদের জন্য আমি আছি। আমি আপনাদের চেষ্টা করব সমস্ত বিষয় ইনফরমেশন ডিটেলসে দেওয়া, যাতে আপনাদের জার্নি ডিলে তো হবেই না, প্লাস আপনারা জার্নিতে প্রচণ্ড গ্রোথের সাথে এগিয়ে যেতে পারবেন। আপনাদের টুইন ফ্লেমরা ইগনোর করছে বা বলতে পারেন রেসপন্সটা দিচ্ছে না, তার কারণ হচ্ছে বন্ধুরা আপনারাই নিজেকে যথাযথ রেসপন্সটা দিচ্ছেন না। এবার আপনাদের মনে এটা আসতে পারে যে আমি তো নিজেকে সেলফ লাভ দিচ্ছি, আমি তো সেলফ লাভ করছি ডেইলি, কিন্তু তাও কেন আমি এটা আপনাদের বলছি যে আপনারা নিজেকে ভ্যালু দিচ্ছেন না, নিজেকে যথাযথ সম্মান দিচ্ছেন না, যার কারণে আপনার টুইন ফ্লেমও একই জিনিসটা আপনার সাথে করছে। তো আসুন বিস্তারিতভাবে জানা যাক। দেখুন বন্ধুরা, আমি আগেও অন্য ভিডিওতে অনেকবার বলেছি যে আমাদের যে টুইন ফ্লেম হয় সে কিন্তু আমাদের মিরর হয়, আমাদের আয়না হয়, যে আমাদের এই রূপকে, আমাদের যে সোল লেভেলের যে আসল সোল, সেই সোলটাকে আমাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরে। এবং আমাদের টুইন ফ্লেম কিন্তু আমাদের গুরুও বটে, যে আমাদের ঠিক পুঙ্খানুপুঙ্খভাবে শিখিয়ে দেয় এবং ধরিয়ে দেয় যে কোথায় কিভাবে আমাদের কতটা কাজ করতে হবে। কারণ যেহেতু আমাদের টুইন ফ্লেমের মধ্যে আমাদের সোলটা অর্ধাংশ রয়েছে বা আমরাই তার মধ্যে রয়েছি, সুতরাং আমরা
তাকে দেখেও অনেক সময় হিল করতে পারি বা হিল করতে আমাদের সুবিধা হয়। তার মধ্যে যে জিনিসগুলো আমাদের মনে হয় ঠিক করা দরকার বা আমাদের জিনিসটা দেখে রাগ হচ্ছে, তার বিহেভিয়ার বলুন, তার কোনো কথাবার্তা বলুন, যেগুলো দেখে আপনার মনে হচ্ছে যে আমার তার উপরে রাগ হচ্ছে, তাহলে আপনাকে তার উপরে কাজ করতে হবে। কারণ তার সেই বিহেভিয়ারের ওপর কাজ করা মানে কিন্তু আপনার নিজের ওপরও কাজ করা। আপনার টুইন ফ্লেম আপনাকে আপনারই আয়না দেখাচ্ছে। আপনার টুইন ফ্লেম আপনাকে নিজেকে দেখতে সাহায্য করছে, নিজেকে হিল করতে সাহায্য করছে। ঠিক একইভাবেই আপনি যখন নিজেকে ভ্যালু কম দেন, শুধুমাত্র সেলফ লাভের দ্বারা আমি বলছি না, যে কোনো ক্ষেত্রেই আপনারা যখন নিজেকে ভ্যালু কম দিতে থাকেন, যেমন একটা জিনিস সবসময় আপনাদের খেয়াল রাখতে হবে, কারণ আপনারা ম্যাক্সিমাম টুইন ফ্লেম, সবার কথা আমি এখানে মেনশন করছি না, ম্যাক্সিমাম টুইন ফ্লেম আমি একটা জিনিস দেখছি যে তারা কিন্তু নিজেদের 90% ফোকাস টুইন ফ্লেমের ওপর দিয়ে রেখেছে। ভ্যালুটা 90% টুইন ফ্লেমকে দিচ্ছে নিজেকে দেওয়ার বদলে। এখানেই কিন্তু তারা করছে সবচেয়ে বড় ভুল। কারণ আমরা নিজেদের পাস্ট লাইফে যে রিলেশনশিপগুলো দেখেছি তার বেসিসে কিন্তু টুইন ফ্লেম জার্নিকে অনেক সময় বিচার করছি, কিন্তু এটা কিন্তু একটা বড় ভুল আমরা করে ফেলছি। আমাদের এটা বুঝতে হবে যে টুইন ফ্লেম জার্নি এবং অন্যান্য যে রিলেশনগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে। দুটো কিন্তু এক নয়, কোনো অংশেই এক নয়, দুটো সম্পূর্ণ আলাদা জার্নি, আলাদা রিলেশনশিপ। আপনি যদি আপনার অন্যান্য ফ্যামিলি মেম্বার বা রিলেটিভস বা ফ্রেন্ডসদের সাথে আপনার যে রিলেশন, তার সাথে যদি আপনি টুইন ফ্লেম জার্নি রিলেশনশিপকে গুলিয়ে ফেলেন, তাহলে কিন্তু খুব বড় ভুল করবেন। অন্যান্য রিলেশনশিপগুলোতে কী হয় বন্ধুরা, অন্যান্য যে রিলেশনশিপগুলো থাকে সেখানে আমাদের গিভ অ্যান্ড টেক পলিসি থাকে বা গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ থাকে। আপনি সামনের জনকে রেসপেক্ট দিচ্ছেন, আপনি সামনের জনকে সম্মান দিচ্ছেন, ভ্যালু দিচ্ছেন, এবং পাল্টা সেও হয়তো আপনাকে ভ্যালু করছে। কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা উল্টো। টুইন ফ্লেম জার্নিতে জিনিসটা সম্পূর্ণ অন্যরকমভাবে কাজ করে। আমি আগেও বলেছি, আবারও বলছি, টুইন ফ্লেম জার্নিতে এখানে আপনি কতটা নিজেকে ভ্যালু দিতে পারছেন তার উপরে এটা নির্ধারিত হচ্ছে, এটা ডিপেন্ড করছে যে আপনার টুইন ফ্লেম আপনাকে কতটা ভ্যালু দেবে। আপনি নিজেকে যতটা ভ্যালু দিচ্ছেন সেই একই ভ্যালু কিন্তু আপনার টুইন ফ্লেমও আপনাকে দেবে। আপনি যদি নিজেকে ভ্যালুটা কম দিয়ে নিজের টুইন ফ্লেমের দিকে ভ্যালুটা বেশি দিচ্ছেন, মানে আপনি নিজের বদলে আপনার টুইন ফ্লেমকে ভ্যালুটা বেশি দিচ্ছেন, তাহলে কিন্তু ব্যাপারটা পুরো উল্টো হয়ে যাবে। কারণ আপনি নিজেকে কম ভ্যালু দিচ্ছেন, নিজের টুইন ফ্লেমকে বেশি ভ্যালু দিচ্ছেন, বেশি গুরুত্বপূর্ণ একজন মানুষ হিসেবে ধরে নিয়েছেন। তো আপনার টুইন ফ্লেম কী করবে, আপনার টুইন ফ্লেমও ঠিক একই জিনিসটা মিরর করবে। আপনার টুইন ফ্লেম ডাবল ভ্যালু আপনাকে কম দেবে। ওই জন্যেই আপনাদের রিলেশনশিপে অন অ্যান্ড অফ সিচুয়েশনটা প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে। তার কারণ আপনি আপনার টুইন ফ্লেমকে মেন ক্যারেক্টার হিসেবে ধরে রেখেছেন নিজের লাইফে। সেটা একদমই ভুল। আপনার লাইফের মেন ক্যারেক্টার আপনি। আপনাকে নিজেকে ভ্যালু দিতে হবে। আমি উদাহরণ বেসিসে একটা কথা বলছি। ধরুন আপনি আপনার কোনো একটা বান্ধবীকে আপনার জার্নি সম্পর্কে বলছেন। এবার আপনি তো নিজের কথাটা বলছেন তাকে, কারণ আপনার কাছে আপনার জার্নিটা, আপনার এই যে এক্সপিরিয়েন্স হচ্ছে একটা, এটা খুবই স্পেশাল। কারণ আমাদের প্রত্যেকের কাছে, প্রত্যেকটা টুইন ফ্লেমের কাছে আমাদের জার্নিটা খুব স্পেশাল হয়। তো আপনি তাকে শেয়ার করছেন বা কোনো বন্ধুকে বলছেন বা কোনো ফ্যামিলি মেম্বারকে বলছেন, কিন্তু সেই ব্যক্তির আপনার জার্নির ওপর বা আপনার সেই কথার ওপরে বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। এটার কিন্তু আপনার কি হলো, নিজেকে ভ্যালু কম দেওয়া হলো। আপনি কিন্তু নিজেকে এখানে অসম্মান করে ফেললেন। হ্যাঁ বন্ধুরা, এই সূক্ষ্ম জিনিসগুলো কিন্তু আপনাদের খেয়াল করতে হবে। আপনি সেই জায়গায় নিজেকে প্রেজেন্ট করবেন না যেখানে আপনি ভ্যালুটা পাবেন না। আপনি ধরুন কাউকে অ্যাডভাইস দিচ্ছেন স্পিরিচুয়াল জার্নি সম্পর্কে বা লাইফের লেসন সম্পর্কে, কিছু তাকে অ্যাডভাইস দিচ্ছেন, কিন্তু যাকে আপনি অ্যাডভাইসটা দিচ্ছেন তার কিন্তু সেই অ্যাডভাইসের ওপর বিন্দুমাত্র কোনো ইন্টারেস্ট নেই। উল্টে সে হয়তো আপনাকে পাল্টা বলে দিল যে তুমি তোমার জ্ঞান তোমার কাছেই রাখো, আমার তার কোনো প্রয়োজন নেই। এই যে আঘাতটা আপনি নিজেকে দিলেন, এটা কিন্তু নিজেকে কিন্তু ভ্যালু কম দেওয়া হচ্ছে। আপনি নিজেকে কিন্তু অসম্মানিত করলেন নিজের দ্বারাই। এবার আপনি যেহেতু এই জিনিসটা করলেন, আপনার টুইন ফ্লেমও কিন্তু সেম জিনিসটা রিফ্লেক্ট করে দেবে আপনাকেও ঠিক সেম অপমানটা ফিরিয়ে দেবে। তাই জন্য যেটা করবেন ভেবে চিনতে
ঠান্ডা মাথায় তবে করবেন। আপনি অ্যাডভাইস দিন, কেন দেবেন না? আপনি নিজের জার্নি সম্পর্কে শেয়ার করুন, অবশ্যই করুন, কিন্তু সেটা সেই ব্যক্তিদের কাছেই করবেন যেখানে আপনি জানবেন যে আপনার সেই অভিজ্ঞতাটা বা আপনার সেই এক্সপিরিয়েন্সটা যখন তারা শুনবে, তা আপনার যে কথাটা তারা শুনবে, তারা সেই কথাটাকে যথাযথ সম্মান দেবে, যথাযথ ভ্যালু করবে। শুধুমাত্র তাদেরকেই বলুন। আপনি যেখানে জানবেন যে আপনার কোনো ভ্যালু নেই, আপনার কোনো সম্মান নেই, সেই জায়গায় আপনার বেশি ইনভলভ হওয়ার দরকার নেই। সেই ব্যক্তিদের সাথে নিজের অভিজ্ঞতা বেশি শেয়ার করার প্রয়োজন নেই। নিজেকে ভ্যালু করুন, নিজেকে সম্মান দিন। মনে রাখবেন আপনি খুবই স্পেশাল। আপনি যখন নিজেকে স্পেশাল ভাববেন না, নিজেকে সোনা ভাববেন না, তখন কিন্তু আপনার টুইন ফ্লেমও কিন্তু আপনাকে একজন সস্তার ব্যক্তি হিসেবেই ধরে নেবে। আপনার টুইন ফ্লেম হয়তো আপনার মেসেজ সিন করছে, রিপ্লাই দিচ্ছে না, বা রিপ্লাই দিলেও খুবই বিরক্ত হচ্ছে কারণ আপনি তাকে মেসেজ করছেন। তার কারণ এটাই যে আপনি সারাক্ষণ এটা ভাবছেন যে আপনার টুইন ফ্লেম কী করছে। আপনি সারাক্ষণ হয়তো এটা ভাবছেন যে আপনার টুইন ফ্লেম আপনাকে মেসেজ করছে না কেন, আপনাকে রিপ্লাই দিচ্ছে না কেন, আপনাকে যে গুরুত্বটা দেওয়ার কথা সেটা সে দিচ্ছে না কেন, সে কেন থার্ড পার্টি সিচুয়েশানে ফেসে আছে, সে কেন অন্য মানুষদের আপনার থেকে বেশি গুরুত্ব দিচ্ছে। তার কারণ উল্টো দিক থেকে আপনি হয়তো জিনিসটা বুঝতে পারছেন না বা খেয়াল করছেন না, কিন্তু আপনি কিন্তু একই ভুল করছেন। একবার ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে ভেবে দেখুন, আপনিও কিন্তু নিজের লাইফে ঠিক একই কাজগুলো করছেন। আপনিও নিজের বদলে অন্য ব্যক্তিকে বেশি গুরুত্বের জায়গায় বসিয়ে রেখেছেন, বেশি সম্মান দিচ্ছেন, বেশি টাইম দিচ্ছেন, বেশি মূল্য দিচ্ছেন নিজের বদলে। তাই আপনার টুইন ফ্লেমও আপনার বদলে অন্য মানুষকে বেশি গুরুত্ব দিচ্ছে, বেশি সম্মান দিচ্ছে এবং বেশি টাইম দিচ্ছে। তাই আজ থেকে নিজের ফোকাস সম্পূর্ণ নিজের দিকে শিফট করে দিন। কোনো দরকার নেই দেখার আপনার টুইন ফ্লেম এই মুহূর্তে কী করছে, আপনার টুইন ফ্লেম এই মুহূর্তে আপনার সাথে কথা বলছে কি বলছে না, আপনার টুইন ফ্লেম এই মুহূর্তে আপনার সাথে কতটা টাইম স্পেন্ড করছে সেটা জানার কোনো প্রয়োজন নেই। সেই দিকে একদমই মাথা ঘামাবেন না। আজ থেকে আপনার শুধুমাত্র চিন্তার কারণ হচ্ছে যে আপনি কি করছেন, আপনি কোথায় কতটা এনার্জি দিচ্ছেন, আপনি কোথায় কতটা এনার্জি স্পেন্ড করছেন, আপনি কোথায় কতটা গুরুত্ব দিচ্ছেন কোন ব্যক্তিকে নিজের বদলে। আপনি কি নিজেকে অসম্মানিত করে অন্য ব্যক্তিকে স্যাটিসফাইড করছেন? সেটা কিন্তু আপনাকে ফলো করতে হবে, মনে রাখতে হবে, খেয়াল করতে হবে, নজর দিতে হবে। এবং যখনই আপনি সেটা করবেন, তারপরে আপনি দেখবেন যে আপনার লাইফে কিভাবে চেঞ্জ আসতে শুরু করে। আপনার টুইন ফ্লেমও আপনাকে সম্মান দিতে শুরু করবে, আপনার টুইন ফ্লেমও আপনাকে টাইম দিতে শুরু করবে, আপনার টুইন ফ্লেমও আপনাকে নিজের লাইফে ফার্স্ট পার্সন হিসেবে চিহ্নিত করবে অন্যের বদলে। লাইফে যদি চেঞ্জ দেখতে চান তাহলে কিন্তু বন্ধুরা নিজেকে আগে চেঞ্জ করতে হবে। কারণ বাইরে চেঞ্জ তখনই আপনি দেখতে পাবেন যখন আপনি নিজের অন্তরে সেই চেঞ্জটা আনবেন। আপনার নিজের হ্যাবিটসগুলোকে আপনাকে চেঞ্জ করতে হবে। আজ অবধি হয়তো অন্যদের আপনি নিজের থেকে বেশি গুরুত্ব দিতেন, সেটাই আপনার অভ্যাস ছিল, কিন্তু আজ থেকে কিন্তু সেটাকে আপনাকে বদলাতে হবে বন্ধুরা। আজ থেকে আপনাকে নিজেকে বেশি গুরুত্ব দিতে হবে, নিজেকে স্পেশাল ভাবতে হবে, নিজেকে বেশি ভালোবাসতে হবে নিজের টুইন ফ্লেমের বদলে। টুইন ফ্লেম অবশ্যই আপনার ভালোবাসার ব্যক্তি, কিন্তু এটা সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার টুইন ফ্লেমও আপনি নিজেই। আপনি যদি নিজেকে সম্মান না দেন, নিজেকে টাইম না দেন, নিজেকে স্পেশাল না ভাবেন, তাহলে কিন্তু আপনার টুইন ফ্লেমও কিন্তু আপনাকে স্পেশাল ভাববে না। আপনি যদি নিজেকে টেকেন ফর গ্রান্টেড করেন তাহলে কিন্তু আপনার টুইন ফ্লেমও ঠিক সেম জিনিসটা আপনাকে রিফ্লেক্ট করবে। আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন যে কেন আপনার টুইন ফ্লেম আপনাকে সময়টা কম দিয়ে অন্য জায়গায় সেই সময়টা দিচ্ছে, আপনাকে কেন ইগনোর করছে, আপনাকে কেন সেকেন্ড পজিশানে রেখেছে নিজের জীবনে বা থার্ড পজিশানে রেখেছে। কারণ আপনিও নিজেকে ঠিক সেম পজিশানেই রেখেছেন। তাই আজ থেকে নিজেকে ফার্স্ট পজিশানে রাখুন, নিজেকেই নিজের লাভার হিসেবে দেখতে শুরু করুন, নিজের ফার্স্ট লাভ হিসেবে দেখতে শুরু করুন। টুইন ফ্লেমকে সেকেন্ড পজিশানে রাখুন বা থার্ড পজিশানে রাখুন, তারপর দেখুন যে ম্যাজিকটা কাকে বলে। তো সকলেই ভালো থাকবেন বন্ধুরা। আশা করছি পরের ভিডিওতে আরও অনেক ইনফরমেশান নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততদিন সকলেই কিন্তু নিজের হিলিং এবং মেডিটেশন করা একদমই বন্ধ করবেন না।